গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো এখন দুপুরে রান্না বান্না শুরু করব। তো চলো দেখি আমার আজকে দুপুরের লাঞ্চে কি আছে। তো আসো আমার রান্না বান্না। তো এসে ভাতটা তো প্রথমে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে দিয়েছি। আজকে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে বাঁধাকপিটাকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, ডালটাকেও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে আইটেম। তো হবে হচ্ছে চিংড়ি মাছের দুটো আইটেম, একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের দো পেঁয়াজা। তার সাথে দেখছো ডাল থাকছে আর ডালের সাথে বাঁধাকপির একটু পকোড়া থাকবে। তো চলো আজকে রান্না বান্না স্টার্ট করি। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হোক আস্তে আস্তে। তারপরে তেল দিয়ে আগে মাছটা ভেজে নেব। তেলটা আস্তে আস্তে গরম হোক ততক্ষণে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভ সৌমিতা। সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর নিত্য নতুন যদি রান্না দেখতে চাও তাহলে কেউ কমেন্টে জানাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে দেবো। চিংড়ি মাছের ভাজা তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি একটু জিরে আর তেজপাতা দিয়ে দেব। আগে আমি বাঁধাকপিটা করে নেব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে আলুটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেব, যাতে আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো মশলাটা তৈরি করে নিলাম। আদা, রসুন, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটা এই আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব।
ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার মশলা ধোয়া জল একটু দিয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব। একটু টমেটো কুচি দিয়ে নেব। দেখুন মশলাটা আস্তে আস্তে কষে গেছে আর তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে না আলু সেদ্ধ হচ্ছে আমি এবার একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে নেব, যাতে মশলাটাও ভালো করে কষে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এবার দেখি মশলাটা কষেছে কিনা। মশলাটা ভালোই কষে গেছে। মাঝখানে আমি একটু সামান্য জল দিয়েছিলাম যাতে একটু ভালো করে কষে। মশলাটা কষে গেছে। এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু সিম আঁচে রেখে এটাকে আমি একটু হতে দেব। তো এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার বাঁধাকপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু ফুল আঁচে করে বাড়িয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটু সামান্য চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ঘি আর গরম মশলা দিয়ে নিচ্ছি। আমার বাঁধাকপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা নামিয়ে দেব। এবার আমি কড়াইটা একটু ধুয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা জন্য রেডি করব। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে নেব কড়াইতে। আর চিংড়ি মাছের দো পেঁয়াজাটা বানানোর জন্য একটু পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে নিতে হবে, কারণ বেরেস্তা তুলে রাখতে হবে ভেজে আগে। তো তেলটা গরম হোক ততক্ষণে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ কাটার সময় একসাথে হয়ে রয়েছে। তো এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পুরো পেঁয়াজটাই দিয়ে নিলাম। একটু বেরেস্তা করে তুলে নেব আর একটু রান্নার কাজে লাগবে।
পেঁয়াজটা আমার এদিকে ভাজতে থাকুক, মানে হতে থাকুক, আর ওইদিকে আমি আরেকটা গ্যাসে আমি বাঁধাকপির পকোড়াটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমার এখানে হতে থাকুক। বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য বাঁধাকপিটা একটু নুন দিয়ে মেখে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এর মধ্যে। আর এর সাথে দেব মুসুরির ডাল বাটা। তাই মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো এখন মুসুরির ডালটা মিক্সার করে নেব, তারপরে বাঁধাকপির সাথে মেখে পকোড়াটা তৈরি করব। আমার ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে নুন দিয়ে, হলুদ দিয়ে, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর ঝালটা সামান্য পরিমাণ অল্প দেব, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। নুন দিলাম, হলুদ, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প পরিমাণ আদা রসুনের বাটা। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। ওদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে। এবার একটু পেঁয়াজটা দেখে আসি কেমন ভাজা হলো। এই দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর একটু পেঁয়াজ ভাজা হবে, বেরেস্তা হতে গেলে যতটুকু লাগে একটুখানি ব্রাউন ব্রাউন কালারের হবে, না হলে কাঁচা থেকে যাবে। এই দিকের কড়াইতে আমি তেল দিয়ে নেব। এবার একটু সাদা তেল দিয়ে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি বেরেস্তাটা এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নেব আমি। এর মধ্যে দেব দুটো তেজপাতা, আর একটু জিরে দিয়ে নেব ফোড়নে। বেরেস্তা তোলার আগে আমি পেঁয়াজটা অল্প ভেজে তুলে রেখেছিলাম। মশলাটা হয়ে গেলে, মানে জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে নেব। আমার পেঁয়াজটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তাই বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে, পেঁয়াজ যেহেতু আগে ভাজা ছিল, টমেটোটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি আদা আর রসুনটা দিয়ে দেব। আমার টমেটোটা গলে আসছে আস্তে আস্তে। এবার আমি আদা রসুন দিয়ে নেব। আদা রসুন
রসুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি মশলা দেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার এটা দেখুন ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে একটু আলু দিয়ে নেব। তো এই দো পেঁয়াজাটা, চিংড়ি মাছের দো পেঁয়াজাটা একটু স্পাইসি ঝাল ঝাল খেতে হয়। তো আলুটা দিয়ে নিচ্ছি আমি। আলু দিয়ে ভালো করে কষিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। একটু জল দিয়ে নেব তারপরে। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। আর এইটা একটু মাখা মাখা হয়, এটা বেশি ঝোল হয় না। এবার আমি একটু জল দিয়ে নেব। এটা তো আলুটাও কষে গেছে আর আলুর দিয়ে তেলও ছেড়েছে। এবার আমি জল দিয়ে নেব। জল দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে এই পকোড়াটাও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। আমি দুটো গ্যাসে রান্না করছি। আমি একটু তাড়াহুড়ো করছি কারণ আবার আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, ওই জন্য আমি দুটো গ্যাসে একবারে চাপিয়ে দিয়েছি। তো আমার বাঁধাকপির পকোড়াটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো এটা এমনি শুধু শুধুও খাওয়া যায়, সন্ধেবেলা চায়ের সাথেও এটা খাওয়া যায়। বাচ্চাদেরও মানে ঝাল ছাড়া বাচ্চাদেরও টিফিনে এটা দেওয়া যায়। তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেব। নামানোর পরে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেব।
এটা এবার আমি নামিয়ে নেব। এবার আমি বেরেস্তাটা এরকম করে ছড়িয়ে দেব। তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি। তো আমি আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু তেল দিয়ে নেব, কারণ এবার ডালটা রান্না করব। ডালের জন্য বেশি তেল লাগে না দিতে। ডালে ফোড়ন দেব হচ্ছে রাঁধুনি আর কালো জিরে। এবার আমি ডালটা ছেড়ে দেব। তো ডালে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য দুটো লঙ্কা দিয়ে নিয়েছি। ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। এদিকে আমার সেকেন্ড রাউন্ডের পকোড়াটাও হয়ে গেছে, তো এটাও আমি এবার নামিয়ে নেব। তো পকোড়াটা আমি খাচ্ছিলাম, বেশ মুচমুচে হয়েছে আর টেস্টিও হয়েছে। এটা মানে বিকেলে সত্যি সন্ধেবেলা যদি আমি চায়ের সাথে বানাই খুব ভালো লাগবে খেতে। তো একবার ট্রাই করব চায়ের সাথে বানানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।